ব্রাদানে ইসলাম, এতেকাফকারী মসজিদে আজান দিতে পাবে কিনা, এই সম্পর্কে শরীয়তের বিধান কি বলে? যে ব্যক্তি এতেকাফে থাকে ওই ব্যক্তি আজান দিতে পাবে। এ সম্পর্কে তদ্রশরিয়া আলাইহি রহমা ফতোয়ায়ে আমজাদিয়ার মধ্যে লিখেছেন মুতাকিফ অর্থাৎ एतेकाफकारी अजान दे सकता है, उसमें शरई कोई हर्ज नहीं। मुताकिफ व्यक्ति एतेकाफकारी अजान दीते पारे, एर मध्य कोनो असुविधा नहीं। আজকে আমরা নবীর শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ি, তো আমাদেরকে মুশরিকের ফতোয়া দিতেছে, বেদাতি ফতোয়া দিতেছে। এই নামধারী শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নেতার সম্মানে আদব সহকারে দাঁড়িয়ে তাকে সম্মান জানাতেছে, তাহলে বেদাতি হচ্ছে না, শিরিককারী হচ্ছে না? আজকে নবীর শানে সালাম পড়ার জন্য আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়, মুশরিকের ফতোয়া দেয়। যদি নেতার সামনে দাঁড়ানো আদব সহকারে এই পৃথিবীর বুকে কোনো মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি, কোনো নেতার সামনে আদব সহকারে দাঁড়ানো হাদিস, কোরআন, ইজমা, কিয়াসের আলোকে প্রমাণ করতে পারে। আর কিয়ামতের সকাল পর্যন্ত কোনো নেতা বলেন কোনো টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ নয়। পয়সা বিরাদানে ইসলাম, সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করা যাবে কিনা, এ সম্পর্কে শরীয়তের বিধান কি বলে? বর্তমান সময়ে এক শ্রেণীর পাগল বেরিয়েছে, চার পাতা পড়া মৌলবি বেরিয়েছে, নামধারী আহলে হাদিস বেরিয়েছে, যার প্রকৃতি নাম হলো ওহাবি। এরা মানুষের নিকটে বিভ্রান্ত ছড়াতেছে যে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা যাবে না। কেউ যদি টাকা দিয়ে সদকায়ে ফিতির আদায় করে তার সদকায়ে ফিতির আদায় হবে না। এই রকম ভ্রান্ত মতবাদ পোষণকারী থেকে আপনাকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে। এই নামধারী আহলে হাদিসদেরই কিতাব, তাদের গুরু নিজ গ্রন্থে লিখেছে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করা জায়েজ। অবৈধ সন্তান যখন নিজ বাপকে অস্বীকার করে তখন ভাবতে হবে এর ঈমান নষ্ট হয়ে গিয়েছে। নিজের বাপের কিতাবকে, নিজের পিতার বইকে অস্বীকার করতেছে। আপনাকে আমি বলি, এই সালাফিদের নামধারী আহলে হাদিসদের গুরু নিজ গ্রন্থে লিখেছে যে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করা জায়েজ। কিতাবটির নাম আপনাকে আমি বলি ফতোয়ায়ে আহলে হাদিস, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 410-এর মধ্যে আহলে হাদিসদের বড় বাপ সেই কিতাবে লিখেছে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা জায়েজ। আর একটি কিতাব উঠিয়ে দেখুন, আহলে হাদিসদের কিতাব, কিতাবটির নাম ফতোয়ায়ে ইলমিয়া। এই কিতাবের তৃতীয় খণ্ড 154 পৃষ্ঠায় তাদের রুহানি পিতা লিখেছে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা জায়েজ। এদের গুরু তোহফায়ে রমজান পৃষ্ঠা নাম্বার 107-এর মধ্যে লিখেছে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা জায়েজ। এবং ফতোয়ায়ে মুহাম্মাদিয়া, এদেরই আহলে হাদিসদের কিতাব, প্রথম খণ্ড 567 পেজের মধ্যে লিখেছে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা জায়েজ। কোন ব্যক্তি যদি
টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করে, তাহলে তার সদকাতুল ফিতির আদায় হয়ে যাবে। এদের ওহাবিদের, এলা মাযহাবিদের, সালাফিদের, গায়ের মুকাল্লিদের গুরু, তাদের রোহানি পিতা নিজ নিজ গ্রন্থে লিখে রেখেছে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করা জায়েজ। এখন অবৈধ সন্তান তাদের পিতাকে অস্বীকার করতেছে। তাই সুন্নি জনগণের নিকটে আমার করজোড়ে অনুরোধ, এদের কথায় কর্ণপাত করবেন না, নিজের মূল্যবান ঈমান বাঁচান এবং ওই ভ্রান্ত মতবাদ ওহাবি নামধারী আহলে হাদিস থেকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখেন। বিরাদানে ইসলাম, সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করা যাবে কিনা এ সম্পর্কে শরীয়তের বিধান কি বলে? বর্তমান সময়ে এক শ্রেণীর পাগল বেরিয়েছে, 4 পাতা পড়া মৌলবি বেরিয়েছে, নামধারী আহলে হাদিস বেরিয়েছে, যার প্রকৃতি নাম হলো ওহাবি। এরা মানুষের নিকটে বিভ্রান্ত ছড়াতেছে যে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা যাবে না। কেউ যদি টাকা দিয়ে সদকায়ে ফিতির আদায় করে, তার সদকায়ে ফিতির আদায় হবে না। এই রকম ভ্রান্ত মতবাদ পোষণকারী থেকে আপনাকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে। এই নামধারী আহলে হাদিসদেরই কিতাব, তাদের গুরু নিজ গ্রন্থে লিখেছে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করা জায়েজ। অবৈধ সন্তান যখন নিজ বাপকে অস্বীকার করে, তখন ভাবতে হবে এর ঈমান নষ্ট হয়ে গিয়েছে। নিজের বাপের কিতাবকে, নিজের পিতার বইকে অস্বীকার করতেছে। আপনাকে আমি বলি, এই সালাফিদের নামধারী আহলে হাদিসদের গুরু নিজ গ্রন্থে লিখেছে যে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করা জায়েজ। কিতাবটির নাম আপনাকে আমি বলি ফাতোয়ায়ে আহলে হাদিস, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 410-এর মধ্যে আহলে হাদিসদের বড় বাপ সেই কিতাবে লিখেছে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা জায়েজ। আর একটি কিতাব উঠিয়ে দেখুন, আহলে হাদিসদের কিতাব, কিতাবটির নাম ফাতোয়ায়ে ইলমিয়া। এই কিতাবের 3য় খণ্ড 154 পৃষ্ঠায় তাদের রুহানি পিতা লিখেছে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা জায়েজ। এদের গুরু তোহফায়ে রমজান পৃষ্ঠা নাম্বার 107-এর মধ্যে লিখেছে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা জায়েজ। এবং ফতোয়ায়ে মুহাম্মাদিয়া, এদেরই আহলে হাদিসদের কিতাব, 1ম খণ্ড 567 পেজের মধ্যে লিখেছে টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করা জায়েজ। কোন ব্যক্তি যদি টাকা দিয়ে সদকাতুল ফিতির আদায় করে, তাহলে তার সদকাতুল ফিতির আদায় হয়ে যাবে। এদের ওহাবিদের, এলা মাযহাবিদের, সালাফিদের, গায়ের মুকাল্লিদের গুরু, তাদের রোহানি পিতা নিজ নিজ গ্রন্থে লিখে রেখেছে সদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করা জায়েজ। এখন অবৈধ সন্তান তাদের পিতাকে অস্বীকার করতেছে। তাই সুন্নি জনগণের নিকটে আমার করজোড়ে অনুরোধ, এদের কথায় কর্ণপাত করবেন না, নিজের মূল্যবান ঈমান বাঁচান এবং ওই ভ্রান্ত মতবাদ ওহাবি নামধারী আহলে হাদিস থেকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখেন।